পরীক্ষা। ছাত্র জীবনের এক আতঙ্কের নাম পরীক্ষা। কিভাবে শুরু হলো এই পরীক্ষা পদ্ধতি? কে বা কারা ছিল পরীক্ষা উদ্ভাবনের পেছনে? আসুন জেনে নেওয়া যাক দ্য হিস্ট্রি অফ এক্সাম। গুগলে সার্চ করলেই পাওয়া যাবে একটি নাম সবার আগে, হেনরি ফিশেল। ফরাসি এই দার্শনিক মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য জায়গায় তার বক্তৃতা পেশ করেন। তিনি দর্শনের দুটি ভিত্তির কথা উল্লেখ করেন, এক্সটেরিয়র, ইন্টেরিয়র। মূলত এই ভিত্তি দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে ঘটনা ও ব্যক্তি তুলনামূলক বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। হেনরি হচ্ছেন প্রথম ফিলোসোফার যিনি কনসেপ্ট অফ এক্সাম তুলে ধরেন। তবে কি ফিশেলের আগে এক্সাম বিষয়টি নিয়ে কেউ ভাবেনি? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের যেতে হবে আর একটু অতীতে। প্রায় 2000 বছর আগে প্রাচীন চীনে সুই রাজবংশ দ্বারা নির্দিষ্ট সরকারি পদে যোগ্য প্রার্থী নিয়োগের জন্য ইতিহাসের প্রথম অফিসিয়াল পরীক্ষা ব্যবস্থা শুরু হয়। পরবর্তীতে 1905 সালে কুইং রাজবংশের দ্বারা এটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু ইংল্যান্ড এই পরীক্ষা পদ্ধতি দ্বারা খুবই প্রভাবিত ছিল। 1806 সালে ম্যাজিস্ট্রি সিভিল সার্ভিসের জন্য এই একই পরীক্ষা পদ্ধতি গ্রহণ করা হয়। পরবর্তীতে শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ করা হয়েছিল। সুতরাং বলা যায় করোনা ভাইরাসের মতো ছাত্রছাত্রীদের জীবনেও পরীক্ষা নামক ভাইরাসটি চায়না থেকেই আগত।